हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब डिम। এই ডিমটা আমি একদম অন্যরকম স্বাদে রান্না করব। অনেকে অনেকভাবে ডিম রান্না করে খেয়েছেন, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। তাহলে দেখে নিই কিভাবে আমি ডিমটা রান্না করব। আমি একটা কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্তা জিরা। জিরাটিকেও একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। জিরাটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো রসুন। এইখানে 5 থেকে 6টা রসুনের কোষ কুচি করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। কুচানো রসুনটিকেও হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এইখানে 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি। এখন পেঁয়াজটিকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা খুব সুন্দর হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এইখানে 2টা টমেটো টুকরা টুকরা করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এরপর সবগুলি উপকরণ আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের এক সাইড দিয়ে রেখে দেব। এইখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, ডিমগুলি দিয়ে দেব। ডিমটিকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে ডিমটিকে আলাদা করে ভেজে নিতে পারেন। ডিমটিকে ভালোভাবে ঝুরি করে ভেজে নিতে হবে, না হলে ডিমের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা থাকলে খেতে ভালো লাগবে না। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন সবগুলি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আবারও 2 মিনিটের মতো ডিম ভাজাটিকে কষিয়ে নিতে হবে। এই ডিম ভাজাটা রুটি, পুরি বা ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। প্রায় 2 মিনিটের মতো ডিম ভাজাটিকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতাটা মিশিয়ে নিলে আমার ডিম ভাজাটা রেডি। আমার এই ডিম ভাজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।